হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও ভালো আছি, সুস্থ আছি। এখন অনেক দিন ধরে ওপরে ছাদ বাগানে সেরকমভাবে গাছে খাবার দেওয়া হচ্ছে না। আজকে সব নিয়ে এসেছি, চাল ধোয়া জল, সবজি ধোয়া জল, আলুর সেদ্ধ করা, আলুর খোসা ভেজানো, সমস্ত সবজি ভিজিয়ে রেখে সেই তরল সারটা নিয়ে এসেছি। এখন গাছে দেবো। চলো তোমরা আমার সাথে দেখবে, চলো। তবে শীতকালে একটা সুবিধা, যে গাছে খুব বেশি জল দিতে হয় না। বেশি জল দেই না, দুদিন ছাড়া একদিন জল দিই। কিন্তু এতদিন ধরে যে বীজগুলো লাগিয়েছিলাম বেরোয়নি, এখন দেখছি সেই বীজগুলো বেরিয়ে যাচ্ছে। ক্যাপসিকামের বীজ ছড়িয়ে দিয়ে দেখি হলো হবে। আমারও প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, ভীষণ ঠান্ডা লেগেছে, নাক ফাক সুরসুর করছে, সর্দি হলো বলে। শীতকালে সর্দি লাগলে খুব সমস্যা হয়। এখন আস্তে আস্তে সব চন্দ্রমল্লিকা ফুলগুলো ফুটছে, তাও দুখানা চারা এখনও ফোটেনি। আমার এই একটা আর এই একটা, এই দুটো এখন ফুটেনি, ফুটতে সময় লাগবে। আবার তো বুধবার থেকে নাকি আবার ঠান্ডা প্রচণ্ড বাড়বে, 7-8 নামবে। ঠান্ডা যতদিন থাকে ততদিনই হয়। কিছু কষ্ট, আর বয়স্ক মানুষ যারা আছে তাদের জন্য খুব কষ্ট, তারা ঠিক মানিয়ে নিতে পারেন না। তো এই জন্য খুব অসুবিধা হয়ে যায়। কিছু কিছু গাছ আছে যেখানে জলগুলো দিতে একটু অসুবিধাই হয়, কারণ সবে চারাগুলো বেরোচ্ছে না। মোটামুটি আমার সব গাছে জল দেওয়া হয়ে গেছে। এবার দেখো দেখো এই সাদা চন্দ্রমল্লিকাটা কত সুন্দর হয়েছে না? দেখো এই গাঁদা ফুল গাছগুলো তো সব হয়ে গেছে। কালকে এখানে জল কম দেওয়া হয়েছিল, সেই জন্য বেগুন গাছের পাতাগুলো ঝিমিয়ে গেছে। এখন গাছে জল দিয়ে বাড়ি যাব, বাড়ি থেকে এসে বাসন কোসন মেজে তারপরে একটু শোবো মানে কি, ওই শুয়ে শুয়ে ইউটিউব ঘাঁটবো। এই রাত্রিবেলা এই 12:30-1টার সময় পুরো চোখ বন্ধ করে ঘুমাবো। এই দেখো এগুলো সম্ভবত সাদা ফুল হবে। এই সর্ষে ফুলগুলোকে না আমি ভাবছি কি যে চন্দ্রমল্লিকা বোধহয় এইটার ফাঁকে রয়েছে না, একজন আমি যে চন্দ্রমল্লিকা ভাবছি এইটা হলুদ হয়েছে, তারপরে না না এই দেখো টমেটোগুলো কি সুন্দর হয়েছে গাছে, দেখেছো? এইগুলো কিন্তু সেই গাছ, এই যে এখন দেখলে না ওই টমেটোর বীজগুলো রয়েছে সবজির মধ্যে, সেই সবজির মধ্যে বীজ থেকেই টমেটো গাছ হয়েছে। সেই টমেটো গাছেই দেখো একটা দুটো করে এসেছে, আর হোক চলবে, কোনো অসুবিধা নেই। ঠাকুর যা দেন সেটাই আমরা যদি ভালোভাবে গ্রহণ করি না, তাহলেই ঠাকুর খুশি হন, ঠাকুর আরও দেবেন। কিন্তু যদি ঠাকুর দেওয়ার পর আমরা বলি এই বাবা এই না ওই না সেই না, ঠাকুর দেবে এর তো খুব লোভ, তাহলে তুমি কিছুই দেবো না। দেখো এইটা শুকিয়ে যাচ্ছে, এই শিমটা
একই সাথে হয়েছে, কিন্তু ভেতরের শিমগুলো শুকোয়নি, বাইরের শিমগুলো তো রোদ বেশি পেয়েছে সেই জন্য। আমি তো বাজারই করে আসলাম 12টার সময়, আমার বরের শরীর ভালো না বলেছি না তোমাদের, এসে তারপর রান্না করে শুধু ভাতটা টিফিনটা করে গেছিলাম। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণ মতো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। বাই, টাটা।